হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর রিসেন্টলি আমরা চলে এসেছিলাম ব্যারাকপুরে, মানে বর্মা জেঠুদের কাছে আবার। তো এখন সকালবেলা, একদম সকালবেলা আমরা উঠে একদম নাচতে নাচতে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো আমার একটা পিম্পলও বেরিয়ে গেছে। প্রচণ্ড গরম, মানে এত অতিরিক্ত গরম পড়েছে, জানি না বাইরে বেরিয়ে কি করব আমরা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বর্মা আর জেঠু সকাল সকাল উঠে অফিস বেরিয়ে গেছে আর আমরাও বেরিয়ে যাব। আমরা আজকের মোটামুটি অনেক কাজ নিয়ে যাচ্ছি। আর আমি সকাল থেকে উঠে চিল্লাচ্ছিলাম কি আমি জুডিও যাব কিছু শপিং করার জন্য, বাট এরা আমাকে কোনো মতে জুডিও যেতে দেবে না বলেছে, বাট কি হয় দেখা যাক। আর এখন আমরা সবাই জুতো টুতো পরে একদম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার যাব, বর্মা আমাদেরকে কিছু দায়িত্বও দিয়েছে গ্রোসারি কিছু কেনাকাটার জন্য, তো ওগুলোও আমরা কিনবো। আর এখন মোটামুটি বেরোচ্ছি। আর এখানে এলে না একটা আমাদের সমস্যা হয় কি, আমরা যেখানেই যাই আমাদেরকে হাঁটতে হয়। ভাই রে ভাই, আমাদের হাঁটা একেবারে অভ্যাস নেই, কারণ আমরা যখন বাড়িতে থাকি তখন স্কুটি, সবার স্কুটি আছে, বাইক আছে, সব কিছু আছে, গাড়ি ফাড়ি। তো আমরা যখনই বেরোই তখনই স্কুটি গাড়ি কিছু না কিছু একটাতে যাই। হাঁটা মোটামুটি আমাদের অভ্যাস নেই, বাট এখানে এলে হাঁটতে হাঁটতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আর এখন অলরেডি আমরা রিলায়েন্স ডিজিটাল থেকে বেরোলাম। দাদাভাই একটা স্পিকার কিনলো জেবিএলের, যেটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। দেন চলে এসেছি, আমি অনেক জেদ করে চলে এসেছি জুডিওতে, বাট এখানে এসে দেখি ভাই আমার শপিং করা তো বাদই দাও, যারা বলছিল কি আমাকে নিয়ে আসবে না তারা শপিং করা শুরু করে দিয়েছে অলরেডি। মেন হচ্ছে কৃষাণু আমাকে নিয়ে আসবে না বলছিল, দেন দাদাভাই, মানে এরা আমার বিপক্ষে ছিল। বাট এখানে এসে দেখি ভাই আমার শপিং করা গেছে, এরা শপিং করা শুরু করে দিয়েছে। যাই হোক, দাদাভাই এই জামাটা ট্রায়াল দিচ্ছিলো আর জামাটা ভীষণ সুন্দর লাগছিলো। আর কৃষাণুও ট্রায়াল রুমে ঢুকেছে, ওর আর ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে মেয়েদের কালেকশান। আমি অনেকক্ষণ পরে ওদেরকে সব জামা টামা চুজ করে দেওয়ার পরে আমি নিচে এসেছি মেয়েদের কালেকশানের কাছে। আর আমি এই জিন্সটা ট্রাই করছিলাম, যেটা কিনা ভীষণ সুন্দর লেগেছে আমার। আর এটা আমি পারচেসও করে নিয়েছি। আর আমি এই একটা ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম, যেটা কিনা সুন্দর, বাট আমাকে শ্যুট করছিল না। আমি এমনিতেই ছোটোখাটো মানুষ, তার উপরে এই জামাটা পরতে আমাকে আরও ছোটো লাগছিলো। তো তার কারণে আমি এই জামাটা নিইনি, বাট টপটা নিয়েছিলাম ইয়েলো কালারের। আর এখানে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, বাট আমার বাজেটে আর কুলাচ্ছিল না বলে আমি নিইনি। বাট অনেক কিছু শপিং করা হয়ে গেছে। আর এখানে আমার মুখটা দেখো কত হাসি খুশি না, মানে শপিং করে নিয়েছি তো তার কারণে। তো চলো এবার আমরা যাব স্মার্ট বাজারে। যতক্ষণ আমরা মলের ভেতরে থাকছি ততক্ষণ ভাল লাগছে, কারণ একদম ঠান্ডা ঠান্ডা এসি চলছে যেহেতু। আর এইটা হচ্ছে আমার বড় জেঠুর অফিস, যেটা কিনা জুডিওর একদম পাশে ব্যারাকপুরে। তো এখন আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি স্মার্ট বাজারে। বর্মা আমাদেরকে কিছু গ্রোসারি শপিং করার জন্য দায়িত্ব দিয়েছিল, সেগুলো নেব, দিয়ে তারপর যাব বাড়ি। তো কৃষাণু এখানে পা ব্যথা করছে বলে হেঁটে হেঁটে ও এখানে এসে বসে গেছে। যাই হোক, এখান থেকে আমরা এবার শপিং করা শুরু করে দিয়েছি। আর বর্মার চাল ডাল এগুলো সব অর্ডার ছিল, ওগুলো আমরা খুঁজে নিয়ে নিচ্ছি। আর আমার না মলে এসে গ্রোসারি শপিং করতে একটু বেশি ভালো লাগে, মানে জামা কাপড় তো লাগেই, বাট গ্রোসারি জিনিসগুলো যখন আমি মলে এসে কেনাকাটা করি না আমার একটু বেশি ভালো লাগে। কারণ আমরা সবসময় আমাদের ওখানে দোকানে বলে দিই দোকানদারকে এটা দাও ওটা দাও, ওনারা দিয়ে দেয়। বাট এখানে যেই দেখে দেখে যে নেওয়াটা আমার একটু বেশি ভালো লাগে। আর সবজিগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। আর এখানে না দাদাভাইরা সব খোঁজাখুঁজি করছিল কোথায় কি আছে, যেহেতু অনেক বড় মলটা। আর আমি তো দেখছিলাম এখানে কোন চিপসটা কোন ক্যাডবেরিটা এগুলো নেবো। অলরেডি আমি আমার চিপসটা নিয়েও নিয়েছি, আমার ফেভারিট একটা চিপস। আর এখানে দাদাভাই আর কৃষাণু বিল করবে বলে দাঁড়িয়ে আছে। এবার এগুলো বিল করার পরে এবার বাড়ি ফেরা হবে আমাদের। আর এত রোদ্দুর মানে কি বলবো। তারপরে এখন আমরা আবার হাঁটা দেওয়া শুরু করেছি, হাঁটা দিয়ে এবার আবার টোটোর কাছে যাব। টোটো ধরে এবার সোজা যাব রুমে। আর ওখানে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করলে একটু শান্তি পাবো। মানে কি বলবো, এত বিচ্ছিরি একটা ওয়েদার এখন, মানে এখনই যদি এত গরম পড়ে আমি জানি না কিছুদিন পরে আর কি অবস্থা হবে আমাদের। যাই হোক, এই হচ্ছে সেই জেবিএলের স্পিকারটা, যেটা কিনা দাদাভাই কিনেছিল রিলায়েন্স ডিজিটাল থেকে। আর স্পিকারটা ভীষণই ভালো, মানে ভীষণ সাউন্ড কোয়ালিটি তো অসাধারণ স্পিকারটার। যাই হোক, এখানে কৃষাণু চালিয়ে গান বাজানো শুরুও করে দিয়েছে। গানটা আমি আর শুনলাম না, কপিরাইট পড়ে যাবে তার কারণে। তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই। আর আজকে ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। টাটা।